একদিন আগে 10টার সময় মারা গিয়েছে। 9টার সময় খুব ভয়ঙ্কর বাড়ির মালিক ছিল, কথা ঠিক কিনা? তাকে দেখলে সদস্যরা ভয় করত। কিন্তু 10টার সময় লাশ যখন হয়ে গেল, ওই ছেলেটা দৌড় দিয়ে ইমামের কাছে যায়, মসজিদে যায়, মরলের কাছে যায়, সর্দারের কাছে যায়। আমার আব্বা মারা গিয়েছে, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। মেয়ে দৌড় দেয়, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। স্ত্রী দৌড় দেয়, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। ভাতিজা দৌড় দেয়, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। ভাই দৌড় দেয়, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ বলে, গোলাম রে, এক্ষুনি মারা গেল। 1 ঘন্টা আগে বাড়িটা থরথর করে কাঁপছিল। আর মারা যাওয়ার পরে তার বেগমও রাখতে চাই না, তার ছেলেও রাখতে চাই না, তার ভাইও রাখতে চাই না, তার মেয়েও রাখতে চাই না। ছেলেটা বলছে এখানে গোসল দেওয়া যাবে না, ঘরটা কাদা হয়ে যাবে। মেয়েটা বলছে এখানে গোসল দেওয়া যাবে না, ঘরটা নষ্ট হয়ে যাবে। প্রাণের বেগম যার সাথে 70 বছর চলাফেরা করলো, সেও বলছে এখানে গোসল দেওয়া যাবে না, বাহিরে নিয়ে যাও। একটু আগে যার জন্য এরকম গদির বিছানা চলছিল, একটু আগে যার জন্য গদির বিছানা চলছিল, একটু পরে ছেলেও রাখতে চাই না, মেয়েও রাখতে চাই না, স্ত্রীও রাখতে চাই না, ভাইও রাখতে চাই না, কেউ রাখতে চাই না। সবাইকে পর করে দিল, কেউ রাখে না, কেউ রাখতেও পারবে না। এ দুনিয়াতে 2টা গ্রুপ আছে, একটা আস্তিক, একটা নাস্তিক। একটা নাস্তিক, একটা আস্তিক। নাস্তিক তো বুঝতে পারছেন, এরা আল্লাহ মানবে না, দিন মানবে না, রাসূল মানবে না, বিধান মানবে না, রব মানবে না, তার যে একজন প্রতিপালক আছে সেটা মানবে না। আর আস্তিক হচ্ছে, আস্তিকের ভিতরে আবার 2 গ্রুপ আছে। খুব বেশি আল্লাহকে স্মরণ করে, বেশি আল্লাহকে মানে। আর কিছু আস্তিকের গ্রুপ আছে, একদিন সালাত আদায় করলো জুমা, একদিন জালসা শুনলো, একদিন জানাজায় গেল, একদিন ঈদের সালাতে গেল, মন মতন। মানে এই আস্তিকের ভিতরে 2টা গ্রুপ। একজন আল্লাহকে মানে, রব মানে, দিন মানে, নবী মানে, ইসলাম মানে, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ সেটাও মানে, সাথে সাথে আল্লাহর মৌলিক ইবাদত যেগুলো আছে সব মানে। আর কিছু আস্তিক আছে যারা মন মতন ইবাদত করে, ভালো লাগলে করলো, ভালো না লাগলে করে না, কথা ঠিক কিনা বলে। কিন্তু পৃথিবীতে একটা বিষয় আছে, খেয়াল করেন সবাই, পৃথিবীতে একটা বিষয় আছে যেটা আস্তিকও মানে, নাস্তিকও মানে। খেয়াল করেন, ইহুদি মানে, নাসারা মানে, ধোপা মানে, চাপান মানে, চামার মানে, মুশরিক মানে, হিন্দু মানে, মুসলিম মানে, পুরুষ মানে, মহিলা মানে, মুমিন মানে, মুত্তাকি মানে, সলিহিন মানে, শহীদ মানে, নবীও মানে, রাসূলও মানে, আলেম মানে, মাস্টার মানে, পেলসিমার মানে, হালঠানা, সবাই এই বিষয়কে মানে, যার নাম হলো মৃত্যু। এটাকে কেউ অস্বীকার করে না, কথা ঠিক কিনা বলে। এটা সবাই মানে কিনা বলে, মরতে হবে, এটা সবাই মানে কিনা বাবা, মানে না? কে মানে না? হাত তুলুন তো, যে আমি মরতে হবে এটা মানি না, মরবো না, এটা তাও হাত উঠেছে, এটা কথা। মরবো না এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? যারা গ্যারান্টি দিবে বলেছে তারা হাত তুলে। তাহলে এটা সবাই মানে, কথা ঠিক কিনা বলে, মানে কিনা? সম্মানিত বাবারা আমার, এই ভালো করে খেয়াল করেন, আমরা একটা দেশে ছিলাম, আমাদের 6টি দেশে যাত্রা হবে। কয়টি দেশে যাত্রা হবে? 6টি দেশে। মানে 6টি দেশে আমরা পদার্পণ করব, অথবা 5টি দেশে। 1 আলামে আরওয়াহ, 2
আলামে আসসাম, 3 আলামে দুনিয়া, 4 আলামে বারজাক। কোথায়? কবর। কোথায়? বারজাক মানে কবর। আলামে ইয়ামাল কিয়ামা, আলামে আখিরা। এই 6 জায়গাতে 5 জায়গাতে আমাদের হচ্ছে যাত্রা, এই আমাদের পদার্পণ, বসবাস। আমরা প্রথমে ছিলাম আলামে আরওয়া, এখনো আলামে আরওয়াতে রুহু আছে, আছে কিনা? কিয়ামতের আগ পর্যন্ত একটা বাকি থাকতে কিয়ামত হবে না। তো আলামে আরওয়া এটা জান্নাতে জগৎটা। এই জগৎটা কোথায়? এই জগৎটা কোথায় বলেন তো? জান্নাতে। এই জান্নাতে আলামে আরওয়া বলে একটা জায়গা আছে। এখানে সমস্ত আত্মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে একদিন ক্লাস করেছিলেন। সেদিন বিশ্ব নবীও ছাত্র ছিলেন, সেদিন মুসা আলাইহিস সালামও ছাত্র ছিলেন, আমরাও ছাত্র ছিলাম। কিন্তু যিনি ক্লাস করেছিলেন তিনি আমাদেরকে আল্লাহ, তিনি আমাদেরকে বলেন। একটা বিষয় ছিল, একটা হেডলাইন লেখা ছিল, একটা হেডলাইন লেখা ছিল। বিষয়টা ছিল রব কি? রব কে? বলেন তো বিষয়টা কি ছিল? রব কে? খুব মনোযোগ দিবেন। ওখানে কোনো আমল ছিল না, ওখানে কোনো গোলামি ছিল না, ওখানে কোনো দাসত্ব নাই, ওখানে নামাজ নাই, ওখানে সিয়াম নাই, ওখানে হজ নাই, ওখানে যাকাত নাই, ওখানে কালিমা নাই, ওখানে ইবাদত নাই, ওখানে গোলামি নাই। একটা নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ রূহগুলোকে একটা আদমের পিঠে তার ডান হাতটা বলিয়ে দিয়ে একই সঙ্গে বালির মতন ঝরঝর করে পড়তে লাগলো। একদিনে সারা দুনিয়ায় যতগুলো মানুষ, পুরুষ মহিলা, মুসলিম অমুসলিম, যতগুলো সৃষ্টি করবেন আমার রব্বুল আলামিন একই সঙ্গে সমস্ত রূহকে সৃষ্টি করে নিলে। খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহুর জগৎ থেকে আলামে আসসাম, আলামে আসসাম মায়ের পেটে আমার আল্লাহ যখন একটা পুতুলের বয়স 120 দিন 4 মাস যেদিন হয়, 120 দিন 4 মাস যেদিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শুক্রাণু, মেয়েদের ডিম্বাণু তৈরি করে যেদিন ওই পুতুলের বয়স 4 মাস, সেই দিন 2টা ফেরেশতা দিয়ে একটা রূহ নিয়ে মায়ের পেটে আমার রব্বুল আলামিন সেদিনকে দিয়ে দেয়। এটা পিতার মায়ের দিয়ে তারা তৈরি দেহটা, রূহটা আল্লাহর পক্ষ থেকে, দেহটা মা বাবার দিয়ে তৈরি। আমরা ছিলাম খাদ্যের ভিতরে, আমরা ছিলাম চাউলের ভিতরে, আমরা ছিলাম গমের ভিতরে, আমরা ছিলাম আটার ভিতরে, আমরা ছিলাম তরি তরকার ভিতরে। এই জিনিসগুলো 2টা মেশিনে ভরে দিয়ে, একটা পুরুষ নামক মেশিন, একটা মহিলা নামক মেশিন, একটা নারী নামক মেশিন, একটা পুরুষ নামক মেশিন, 2টা মেশিনে দিয়ে পুরুষের শুক্রাণু তৈরি করে দিয়ে, মহিলাদের ডিম্বাণু তৈরি করে দিয়ে আল্লাহ 4 মাসের দিন ওই বান্দা কতদিন বাঁচবে, কতদিন থাকবে, কি খাবে, মাস্টার হবে না প্রিন্সিপাল হবে, হাল ঠালা হবে না ধান কাটা খাবে, ভ্যান ঠালা হবে না ব্যাটারি গাড়ি চালাবে, আলেম হবে না জালেম হবে, পুরুষ হবে না মহিলা হবে, সাদা হবে না কালো হবে, লম্বা হবে না বেটে হবে। 80 বছর 100 বছরের ইতিহাস, 4 মাসের দিন আমার আল্লাহ ওই পুতুলের ভিতরে একটা রূহ দিয়ে আমার আল্লাহ
মাংসের ভিতরে গোস্তের ভিতরে একটা রূহ দিয়ে আমার আল্লাহ মায়ের পেটে একটা সন্তান আকারে ছেলে মেয়ে আকারে মায়ের পেটে তৈরি করে না। সে পুতুলটা দেখলো মৃত্যু, ওই রূহ দেখলো যে এটা একটা পুতুল, এটা মৃত্যু একটা পুতুল, সে মৃত্যু অবস্থা দেখলো। এই মহিলা কথা হচ্ছে, এই দেশের সময় বেশি দিন নয় কিন্তু খুব দামি। এই মায়ের জগৎটা বেশি নয়, 9 মাস 10 দিন। এরপরে আমার আল্লাহ দুনিয়া নিয়ে আসলেন, আলামে দুনিয়া। এটা কারো বয়স 10 বছর, কারো বয়স 2 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 50 বছর, কারো বয়স 100 বছর। আলামের দুনিয়া এমন একটি জায়গা, এমন একটা স্থান, এখানে আমল, এখানে সব, এখানে নেকি, এখানে নামাজ, এখানে সালাত, এখানে রোজা, এখানে সিয়াম, এখানে হজ, এখানে যাকাত, এখানে জিকির, এখানে ইবাদত, এখানে তাসবিহ। মানুষ যা পরকালে ফল পাবে সমস্ত তাকে দুনিয়ায় অর্জন করে নিতে হবে। তাহলে আমরা এখন 3 নম্বর জায়গায়, 3 নম্বর জগতে বাস করছি। কয় নম্বর জগতে? এই জন্য একটু গোড়া দিয়ে গেলাম। কয় নম্বর জগতে বাস করছি আমরা? 3 নম্বরে। চতুর্থ জগৎটার নাম কি? কবর। আর আজকে জালসা হচ্ছে কিসের উদ্দেশ্যে? কবরের জন্য। কথা ঠিক কিনা বলেন? তো আমি একটু শুরুতে আলোচনা করব। সম্মানিত বাবার, আমার বন্ধুরা, আমার মা, আমার খালারা, খেয়াল করেন সবাই। এই দাঁড়িয়ে কেন আছেন আপনারা? দাঁড়িয়ে কেন আছেন এত বড় যা? একটা ভাষা আছে, যদি ধাক্কা মারি তো সহ্য করা কঠিন হয়ে যাবে। বলবো না কি ভে? এই যে বলি দেন, হ্যাঁ না, কিছু মাল আছে সিজার করা, মানে আসে আলাদা রাস্তা দিয়ে, ও থাকে আলাদাভাবে, ও ভালো জায়গায় চিনবে না। যে দাঁড়িয়ে থাকবে দেখবেন ওটা সিজার করা মাল। দাঁড়ালে দেখেন যে ওটা সিজার করা মাল। ও আইসে কাটেও কাটেই থাকবে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ জোরে বলবে, কথা ঠিক কিনা? হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম না, কারণ খাসারহাট গেলে তো আবার ধরবে না, এই ধর্মটাকে পেয়েছি, ঠিক আছে না? সম্মানিত বাবারা, তাহলে আল্লাহ বলেন তো আপনারা, আল্লাহ আগে হায়াতকে সৃষ্টি করেছেন, আগে মৌতকে সৃষ্টি করেছেন? আল্লাহ আগে হায়াতকে বানাচ্ছেন না আগে মৌতকে বানাচ্ছেন? এটা 2 দল হয়েছে। এক দল বলছে হায়াত, আর এক দল বলছে মৌত। এ ফয়সালাটা কে দিবে? এ ফয়সালাটা কে দিবে? হ্যাঁ, আল্লাহ আগে কাকে বানাচ্ছে এটা আল্লাহর কাছে শুনবো, নাকি বলে? সবাই বলেন তো সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি আল্লাহ খলাকাল মাউতা, মৃত্যুকে আগে আল্লাহ বানাইছে, মরণকে মৃত্যুকে আমার রব্বুল আলামিন আগে বানাইছেন। তারপরে আল্লাহ বলেন
ওয়াল হায়াত, হায়াতকে আগে বানাইছে, হায়াতকে পরে বানাইছে। আগে মৃত্যুকে বানাইছেন, মৌতকে বানাইছেন, তারপর হায়াতকে বানাইছেন। কেন আগে মৌতকে বানাইলেন, পরে কেন হায়াতকে বানাইলেন? আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে বান্দা কে কে তোমরা নেক আমলের ময়দানে নেমে পড়ো। আমি দেখতে চাই নেক আমলের প্রতিযোগিতা তোমরা কে করতে পারো। আর আল্লাহ হচ্ছেন দয়াবান, দয়াশীল এবং মহাপরাক্রমশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে আল্লাহ মৌতকে বানালছেন, বোঝা গেল? তাহলে তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি বলে দিন আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। কথাটা কার? সম্মানিত বাবারা, তাহলে আল্লাহ তাআলা আগে কি বানালছেন? মত। এটা দামি কথা আল্লাহ বলছেন। দেখেন সবাই পড়েন তো, অন্তরের হৃদয় থেকে খুলে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল আতাল আতাহাতি সামহা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই একটা আত্মা সালাম দিয়ে সুন্দর করে আনন্দ দিয়ে নিয়ে গেল আসমানের উপরে ইল্লিনে। কথা ঠিক কিনা? এবার দেখেন অন্নাসি আতি গরক। আজরাইল তার বাহিনী নিয়ে বাড়িতে ঢুকে, তার বাহিনীর বড় বড় হাতে গজব আযাব নিয়ে ঢোকে, ভয়ঙ্কর রূপ নিয়ে ঢোকে। বাড়িতে ঢোকার সাথে সাথে দেখবেন কিছু মানুষের যখন মৃত্যু হয় কঠিন হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দেয়, একবার এদিকে এদিকে মনে হচ্ছে জীবনটা বের হয় না, রুহটা বের হয় না। আল্লাহ বলেন অন্নাজিয়াতি গরকা, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা আত্মাকে বুকের উপরে চড়ে ডুব দিয়ে সজরে ধাক্কা মেরে উৎপাদন করে ছিঁড়ে নিয়ে যায়। এটা একটা জমিন, এই জমিনের নিচে একটা জমিন আছে, 500 বছর পার হওয়া লাগবে। তারপরে একটা জমিন আছে, 500 বছর পার হওয়া লাগবে। তারপরে একটা জমিন আছে, 500 বছর লাগবে। এই করে এই রকম 7টা জমিন আছে। 7 জমিনের নিচে বাবারা সিজ্জিন বলে একটা জায়গা আছে। সিজ্জিন মানে জাহান্নাম, সিজ্জিন মানে আযাব, সিজ্জিন মানে গজব, সিজ্জিন মানে শাস্তি। ওই সিজ্জিনে আত্মাকে হাজিরা দেওয়ার জন্যে ফেরেশতা নিয়ে যায়। হাজিরা দেওয়ার পরে আবার রব্বুল আলামিন তার কবরে এনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলেন। কথা কি আমার বোঝা যায়? কথা কি আপনারা বুঝতে পারছেন? একটা আত্মা গেল কোথায়? কেন কেন বুঝলেন? একটা আত্মা গেল কোথায়? 7 আসমানের উপরে আরশে ইল্লিনে। কোথায় বলে? ইল্লিন মানে জান্নাতের ঠিকানা। আর একটা আত্মা গেল কোথায়? 7 জমিনের নিচে সিজ্জিনে। সিজ্জিন মানে জাহান্নামের ঠিকানা। মনে থাকবে? তাহলে 2টা আত্মা 2 মনে গেছে। 2টা আত্মা বলে 2 মনে গেছে। একটা সিজ্জিনে, একটা ইল্লিনে। যে আত্মাতে বেরি খায়নি ওই আত্মা গেল ইল্লিনে, আর যে আত্মাতে বেরি খেয়েছে ওই আত্মা গেল সিজ্জিনে। হ্যাঁ, যে আপনারা যে ফের হাসছেন,
জি ভাইরা মায়েরা, এ আমার বোনেরা, ফুফুরা, আমার দাদুরা, সোনার চাঁদমণি ভাইরা, খেয়াল করেন আজরাইল যখন তার বাহিনী নিয়ে বাড়িতে ঢুকলো, বাড়িতে আসলো রে বাবারা, ওই মাথার পাশে স্ত্রীর দাঁড়া, স্ত্রী ঝরঝরে করে কাঁদছে, কথা ঠিক কিনা? ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, ভাই কাঁদছে, ভাতিজা কাঁদছে, খালা কাঁদছে, ফুফু কাঁদছে। আজরাইল তার বাহিনী নিয়ে কখন ঢুকলো, কখন আসলো, কখন আত্মাটা তুলে নিয়ে চলে গেল, কেউ দেখলাম না। আল্লাহ বলে, গোলাম রে, তোর এতগুলো মানুষের ভিতরে, এতগুলো বান্দার ভিতরে কখন আজরাইল ঢুকলো, কখন আজরাইল বসলো, কিভাবে মাথার শের বসলো। ওখানে বেগম কাঁদে, পানি দাও, শরবত দাও, চলে গেল, চলে গেল। ছেলে কাঁদছে, আব্বা চলে গেল, মা চলে গেল। ওখানে ভাই কাঁদছে, ওখানে মেয়ে কাঁদছে। আমি আর আব্বা বলে ডাকতে পাবো না, আমি আর আব্বা বলে দেখতে পাবো না। আল্লাহ বলে, গোলাম রে, বলতো দেখি এতগুলো মানুষের ভিতরে কখন আজরাইল ঢুকলো, কখন আজরাইল আসলো রে বান্দা, কিভাবে আসলো, কিভাবে নিয়ে নিলাম, কিভাবে গেল। বাবারা খেয়াল করে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে, কেউ যদি জানাজায় যায়, মাটি দেয়, 2 কেরাত সমান নেকি হবে। 1 কেরাত সমান উহুদ পাহাড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার প্রস্থ, 8 কিলোমিটার প্রস্থ, 8 কিলোমিটার দৈর্ঘ্য, 4 কিলোমিটার প্রস্থ। তবে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে একবার জানাজার সালাত আদায় করলে 1 উহুদ পাহাড় সমান নেকি পাওয়া যাবে। 2 মাটি যদি আপনি দিয়ে দেন, 2 উহুদ পাহাড় সমান নেকি পাওয়া যাবে। এত বড় কেন নেকির কথা ঘোষণা দিল আমার আল্লাহ? এত কেন সবের ঘোষণা দিল? এই কারণে নেকিটা ঘোষণা দিল, বান্দা মৃত্যু বাড়ি যাবে, গোসল দেওয়াইবে, গোসল দেওয়াইবে, আর বলবে এই গোসল এখন হচ্ছে, আগামীকাল হয়তো আমারটা হবে। এই লাশটা এখন খাটে উঠছে, আগামীকাল হয়তো আমারটা খাটে উঠবে। এখন কাফনাছি, আগামীকাল হয়তো আমারটা কাফন হবে। আজকে আমি এই ব্যক্তিকে মাটি দিতে এসেছি, এখনই মাটি হলো, আগামী হয়তো আমার লাশটা এই মাটিতে আসবে। আল্লাহ এই জন্য বলে, বান্দা বেশি বেশি দেখো মৃত্যুর দিকে, লাশের দিকে, খাটের দিকে। এই জন্য তুমি জানা যায় যাও। এই জন্য আমার আল্লাহ লোভনী করে দিয়েছে, বান্দা যেন খাটের ওপরে যখন লাশটা থাকবে, মাটি যখন দেবে, যেন বান্দা সেখান থেকে নিয়ে তার ঈমানটাকে মজবুত করে না। রাসূল বলছেন, একটা মৃত্যু ব্যক্তিকে যদি গোসল দেওয়া, পুরুষেরা পুরুষকে, মহিলারা মহিলাদেরকে, একজন ব্যক্তিকে যদি গোসল দেওয়া, তাহলে আমার আল্লাহ তাকে 40 বার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কতবার মাফ করবে? ধরেন আমার কোনো মা কোনো মাকে, খালাকে গোসল দেওয়ালো, তো যে গোসল দেওয়ালো ওকে আমার আল্লাহ 40 বার মাফ করবে। কোনো ভাই কোনো ভাইকে গোসল দেওয়ালো, ওকে কয়বার মাফ করবেন আল্লাহ? 40 বার মাফ করবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। জি সম্মানিত বাবারা আমার, এরপরে দেখেন দেখেন কত তাড়াতাড়ি। একদিন আগে 10টার সময় মারা গিয়েছে, 9টার সময় খুব ভয়ঙ্কর বাড়ির মালিক ছিল, কথা ঠিক কিনা? তাকে দেখলে সদস্যরা ভয় করত। কিন্তু 10টার সময়
লাশ যখন হয়ে গেল, ওই ছেলেটা দৌড় দিয়ে ইমামের কাছে যায়, মসজিদে যায়, মডলের কাছে যায়, সর্দারের কাছে যায়, আমার আব্বা মারা গিয়েছে, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। মেয়ে দৌড় দেয়, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। স্ত্রী দৌড় দেয়, তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। ভাতিজা দৌড় দেয়, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। ভাই দৌড় দেয়, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ বলে, গোলাম রে, এক্ষুনি মারা গেল, 1 ঘন্টা আগে বাড়িটা থরথর করে কাঁপছিল। আর মারা যাওয়ার পরে তার বেগমও রাখতে চায় না, তার ছেলেও রাখতে চায় না, তার ভাইও রাখতে চায় না, তার মেয়েও রাখতে চায় না। ছেলেটা বলছে এখানে গোসল দেওয়া যাবে না, ঘরটা কাদা হয়ে যাবে। মেয়েটা বলছে এখানে গোসল দেওয়া যাবে না, ঘরটা নষ্ট হয়ে যাবে। প্রাণের বেগম, যার সাথে 70 বছর চলাফেরা করলো, সেও বলছে এখানে গোসল দেওয়া যাবে না, বাইরে নিয়ে যাও। একটু আগে যার জন্য এরকম গদির বিছানা চলছিল, একটু আগে যার জন্য গদির বিছানা চলছিল, একটু পরে ছেলেও রাখতে চায় না, মেয়েও রাখতে চায় না, স্ত্রীও রাখতে চায় না, ভাইও রাখতে চায় না, কেউ রাখতে চায় না। সবাইকে পর করে দিল, কেউ রাখে না, কেউ রাখতেও পারবে না। কথা ঠিক না? জি, সম্মানিত বাবার আমার, কেউ রাখতে পারবে না, কেউ রাখতেও চাই না। তাহলে ভাইরা আমার, ঘুমায়া যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাইরা আমার, তাহলে এই যে আমাদের দেখছেন না চোখ, আমাদের হাত দেখছেন না, মৃত্যুর চোখ আছে। খেয়াল করেন, আমার দিকে তাকান সবাই। রাসূল বলছেন, ইউতা বিল মাউতি কা হায়াতি কাবসিয়ামস লাহা ফায়ুনাদি মুনাদা ইয়া আহলাল জান্নাতি ফায়াসরাইবুনা ওয়া ইয়ানজুরুনা ফায়াকুলু হাল তারিফুনা হাজা ফায়াকুলুনা না হাজাল মাউত। বিশ্বনবী বললেন, মৃত্যুর হাত আছে, মৃত্যুর পা আছে। এই যে মৃত্যুর হাত আছে, মৃত্যুর পা আছে, মৃত্যুর চোখ আছে, মৃত্যুর মাথা আছে, মৃত্যুর বডি আছে, মৃত্যুর সব আছে। এই মৃত্যু একদিন আমাদের সামনে হাজির হবে। এই মৃত্যু আমাদের সামনে এসে একদিন দাঁড়াবে। কথা ঠিক না? এই জন্য ভাই, মরণ আসার আগে আমাদের পরকালের রাস্তা ঠিক করতে হবে, কবরের বাড়ি ঠিক করতে হবে, কবরের বাড়িকে সাজাইতে হবে, কবরের বাড়িকে সুন্দর করতে হবে। কথা ঠিক কিনা বলে? জি। মামা যাবে ঢাকা, কেটা বলেন তো? মামা যাবে ঢাকা, তোর বাড়িতে একটা কাজের লোক ছিল। কাজের লোক, কিসের লোক বলেন তো? তো বলছে মামা, ওকে মামাকে হে ডাকে। তা আমিও যাবো ঢাকা। ঢাকা তো কোনোদিন দেখিনি, তো ঢাকা যাব। তো যাবি তুই? না তো হ্যাঁ। তো ঠিক আছে চল। তো ভাইগিনা মামার সাথে গেছে। তো ঢাকাতে নেমেছে, তো এত বড় বড় বিল্ডিং দেখেনি। তো মামাকে বলছে, মামা এটা কি? না তো এটা 30 তলা বিল্ডিং। তো মামা এটা কি? না তো এটা সংসদ ভবন। মামা এটা কি? না তো এটা চিড়িয়াখানা। মামা এটা কি? না তো এই। মামা এটা কি? মামা এটা কি? মামা এটা কি? মামা এটা কি? মামা এটা কি ছাড়ে না। এই করতে 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 দেখছে কিছু লোক ঢোল বাজনা বাজাইছে, আর একটা হাতিকে সাজিয়ে ওই হাতির উপরে ওই দেশের রাজাকে, ওই দেশের প্রধানমন্ত্রীকে হাতিতে করে নিয়ে যাচ্ছে। তো ভাইগনা বলছে, মামা এটা কি? না তো এই দেশের রাজা। তো একইভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে কেন? না তো আজকে তার 5 বছর পূরণ হয়েছে। তো
তো এই দেশের নিয়ম হলো যে সরকারের 5 বছর পূরণ হবে তাকে সেই দিন হাতিতে করে নিয়ে যা সুন্দরবনের বাঘকে মুখে দিবে, বাঘ খেয়ে শেষকে দিবে। ও এই জন্য কাঁদছে না? তো হ্যাঁ এই কাঁদছে। তো তারপর কি হবে? তারপরে সরকার বানিয়ে নেবে। তো এরা কেন ঢোল বাজনা আর হাসছে? মানে আগামীকাল নতুন সরকার আসবে সে। হ্যাঁ, তো ভাইগিনা বলছে মামা একটা কথা বলবো কি, তা আমিও সরকার হব। বলছে এই দৃশ্য দেখার পরেও সরকার হবে? 5 বছর পুলে তোকে বাঘে খাওয়াবে, টুকরা টুকরা করে ছিঁড়ে খাবে? বলছে না আমি সরকার হব মামা। তো যাই হোক ভাইগিনা যেহেতু সরকার হবে, পরের দিন মিটিং দিয়ে ওকে সরকার করে দিল। ও তো জানে যে আমাকে 5 বছর পর সুন্দরবনে যেতে হবে। কার মুখে বলেন? কার মুখে? বাঘের মুখে যেতে হবে। কয় বছর পর? 5 বছর। এখন কিন্তু রাষ্ট্রনায়ক যা বলবে সব শুনবে। পরের দিন মিটিং দিয়ে দিল, সব বাহিনীকে ডাকো, সব বাহিনীকে, সব বাহিনী এসে হাজির। কি আগামীকাল 24 ঘন্টার মধ্যে যত সুন্দর বনে বাঘ ভালুক পশু জন্তু আছে সবকে ব্রাশ ফাইল করে উড়িয়ে দাও, না তো একটা চাকরি থাকবে না। সব হেলিকপ্টার বিমান টিমান নিয়ে যায়। এই যে সবকে শুরু করলো না, 1 সপ্তাহের মধ্যে গোটা বনকে পরিষ্কার করে চকচকা করে দিল। এবার বলছে গোটা বনের এরিয়া যত আছে বাংলাদেশের, আমেরিকার, পাকিস্তান যা আছে টাইলস কিনে এনে একবার সাজিয়ে দাও, জমিনকে সাজিয়ে দাও। সাজানো হচ্ছে। এবারকার 10 তলা 20 তলা করে বিল্ডিং তৈরি করো। সরকারের অর্ডার, ফুল লাগাও, ফুলের গাছ লাগাও, এই লাগাও সেই লাগাও। এমন করে যে 2 বছরে সাজালছে না, একবারে সুন্দর করে চকচকে করে ঝলঝলে করে দিয়েছে। কেনা বলেন তো? ও জানে যে আমি কয় বছর পর যাব। বলেন কয় বছর পর যেতে হবে। এখন ওখানে এত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করেছে। বলেন এখন ওই 5 বছর পর যাবে, ওকে ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন ওকে ভালো লাগবে না খারাপ লাগবে? বাবা ভালো লাগবে না? ভাইরা আমার, বোন আমার, খালা আমার, আপনিও যদি এই জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আমল করে, নেক আমল করে, ভালো আমল করে, নামাজ হজ যাকাত রোজা দান ধ্যান জিকির আজকার করে তাহাজ্জুদ পড়ে যদি আপনি আমল করে আগেই কবরের বাণীর জন্য প্রস্তুত করে নেন, বলেন তো কবরে ঢোকার সময়, কবরে যাওয়ার সময় ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না? ভয় হবে না? কথা ঠিক কিনা? এই জন্য আগেই পাঠিয়ে দিতে হবে কবর। এখন আসল আলোচনা আসলাম। বলেন তো কি? কবর। বলেন না কি? 3টা জিনিস যার ভিতরে আছে মৃত্যু হবে আসানে। কয়টা জিনিস বলেন তো? হাসতে হাসতে জান্নাতে যাবে। কয়টা জিনিস যার ভিতরে আছে? 3টি। 1 রিফকু বিজ-যায়ব, সাবকাতুল ওয়ালিদাইন, ইহসানুল মামলুক। এই 3টি জিনিস যার ভিতরে আছে, মরণের সময় হাসতে হাসতে সালামের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাকে কবরের বাড়ি নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রিফকু বিজ-যায়ব, এটার অর্থ কি? দুর্বলের পাশে দাঁড়াইলে, দুর্বলকে সহযোগিতা করে, দুর্বলকে সহযোগিতা করো, তাহলে মৃত্যু হবে আসানে, সুন্দর মৃত্যু হবে, ভালো মৃত্যু হবে। জি, মরণের কঠিন শাস্তি আছে। দুর্বলকে মানে এটা একটা লোক বাড়ি দিচ্ছে, দুর্বল, একটু দুর্বল মানুষটা বলছে কিভাবে বাড়ি দিচ্ছ? এটা হয় না, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, এইভাবে বাড়িটা দাও। আপনি চলে যাচ্ছেন, শিখগঞ্জ ব্রিজ হচ্ছে উঁচু, ওখানে দেখছেন যে একটা আপনার আমের ভ্যান যাচ্ছে। কি যাচ্ছে? আপনি হুন্ডাটা নিয়ে যাচ্ছেন, তো ভ্যানটা যে উঠাচ্ছে তো উঠাইতে পারে না, তখন হুন্ডাটা আপনি দাঁড় করলেন। দাঁড় করার পরে বলছে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, হুন্ডাটা দাঁড় করে এবার ভ্যানটাতে আপনি ধাক্কা দিতে লাগলেন। কি দিতে লাগলেন বলেন? ধাক্কা দিতে লাগলেন।
তখন ভ্যান উঠে গেল। কথা ঠিক কিনা বলে? গভীর ফজরের সময় চলে যাচ্ছে, একজন জেনাকারী মহিলা, কি মহিলা? জেনাকারী মহিলা চলে যাচ্ছে, দেখছে যে একটা কুকুর পানির জন্য হাঁপাচ্ছে। পানি দাও কুকুর, কেটা বলেন তো? পানি দাও, পানি দাও। ফানা যাক খুব পাহা, তার পায়ের মোজা খুললো। মিনাল মা, এবং পাশে ছিল পুকুর, তার ওড়নার সাথে বেঁধে কুকুরের মুখে পানি দিতে লাগলো। কি লাগলো? কুকুরের মুখে পানি দিতে লাগলো। আল্লাহ তাআলা তাকে খবর দিলেন, ফা গুফিরা লাহা, হে বান্দি, তোকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবে না? তো আল্লাহ বলছেন এই কাজগুলো যদি যার ভিতরে থাকবে, মরণের সময় আসানে মৃত্যু হবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সাবকাতুল ওয়ালিদাইনে, কে কে বেশি দিন বাঁচতে চান? হাত তুলেন তো দেখি। কে কে বেশি দিন বাঁচতে চান? কে কে বেশি দিন বাঁচতে চান? হাত তুলেন। কেউ চান না আপনারা? তাহলে আজই মরে যে আমরা সব, নাকি? সাবকাতুল ওয়ালিদাইনে খেয়াল করেন, কেউ যদি বেশি দিন বাঁচতে চাও বান্দা, কেউ যদি বেশি দিন দুনিয়ায় থাকতে চাও, তাহলে তোমার বাড়িতে দুইটা জিনিস আছে, মা আছে, বাবা আছে, তাদের ইহসান করো, খেদমত করো। তোমার বয়সটা রাখা আছে 70, আল্লাহ ট্রান্সফার করে দিয়ে 90 করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার খেদমত করলে আমার আল্লাহ বয়সকে বান্দার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কার খেদমত করলে? পিতা মাতার খেদমত করলে। তো বলতেছিলাম কবর, কি বলতেছিলাম বলেন? কবর বলেন, কি বলেন? কবর। কবরের আযাব দেখেছেন? কবরের আযাব কি দেখেছেন? দেখেনি। এরা কবর আযাব দেখেনি, ভাগ্য খারাপ। গোরস্থানের পাশ দেখ ছেলে চলে যাচ্ছে, গোরস্থানের পাশ দেখ ছেলে চলে যাচ্ছে। তো একটা গোরস্থান থেকে আওয়াজ আসছে, তো বলছে কি ব্যাপারে? এটা যে লাগছে আমার আব্বার কবর। 1 পা করে 2 পা করে একটু দূর থেকে দেখছে, তো ঠিকই তোর আব্বার কবর। তোর আব্বার কবর থেকে আওয়াজ আসছে, এটা তুমি লাও, এটা তুমি লাও, এটা তুমি তুলো, এটা তুমি তুলো। তো ধারণা করলে তাহলে আমার আব্বাকে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা এসে দ্বন্দ্ব লেগেছে। জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে তোলো, আর জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নামে তোলো। মানে ও ধারণা করেছে যে আমার আব্বা, 2 দল ফেরেশতা এসে আমার আব্বাকে তোলার জন্য ঝগড়া লেগেছে। দৌড় দেখ মৌলভী সাহেবের বাড়ি চলেছে। হুজুর দৌড়িয়েছেন কি না, তো দয়া করে একটু দোয়া করে আমার বাপকে জান্নাতের কোচে তুলে দেন তো, জান্নাতের বাসে তুলে দেন তো, জান্নাত একটু। কি হয়েছে না, তো আমার গোরস্থানের পাশ দিয়ে আসুন, দেখছি আমার আব্বার কবরে কইছে এটা তুই ধর, এটা তুই ধর, এটা তুই তুল, এটা তুই তুল। বলছে ঠিকই। হুজুর এসে দেখছে তো ঠিকই তো, কিন্তু ওই দুটা ছিল চোর। কে ছিল বলেন না? কে ছিল? চোর ছিল। তো ওই চোরেরা এক বাড়িতে লেবু পেড়েছে। কি পেড়েছে? লেবু পেড়েছে। তো লেবু ভাগ করবো তো জায়গা পাইছে না, কোনটা ভাগ করবো, দেখছে যে ভাঙা কবরটা, ওটা ভাগ। তো যখন নামতে যায় 2টা লেবু ওপরে পড়ে গেছে। কয়টা লেবু? 2টা লেবু ওপরে পড়ে গেছে। ওই নিচেরটি ভিতরে যেটি লেগেছে ওটিকে ভাগ করছে। তো মৌলভী সাহেব আর ওর বেটা এসছে, দোয়া করছে, দোয়া করছে আল্লাহ বাঁচাও, আল্লাহ হেফাজত করো। হারমা মৌলভী সাহেব বলছে তার বাপকে ক্ষমা করো, মাফ করো। ওরা কিন্তু ওই চলছে, এটা তুই তুল, এটা তুই তুল, এটা তুই ধর, এটা তুই ধর। তখন একজন বলছে ওপরে 2 জন আছে, কিন্তু 2টা আছে। একজন আপনাদের বলছে ওপরে 2টা লেবু আছে, মানে লেবু তো বলেন ওপরে 2টা আছে। বলছে ওই 2টাকে আগে ধর। ইমামের নেংটি মেরা পালাচ্ছে, কথা বলছি। বলছে ও গে মা আগে, তোর বাপ জাহান্নামে যে কাজ জানাতে চা, আমার দেখ না পালে না, বেটাও পালে, বেটা পালিয়ে যাবে, কেউ পালিয়ে যাবে, কেউ কাউকে কিছু দেবে না। কথা ঠিক না? হাজার কবরের আযাব কাকে বলে বাবা? সাপ যখন মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, সাপ, হযরত সাপ। কে বলেন তো? হযরত সাপ। জানাজার ব্যবস্থা হলো, যখন মৃত্যুবরণ করলেন আল্লাহর আরশ কেঁপে গেল। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর আরশ কেঁপে গেল। সাদের জানাজা, স্বয়ং বিশ্বনবী আছেন বাবারা,
আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জানাজা করেন। বলেন, সাহাবীরা রে জানাজা হবে একটু পরে। ইয়া রাসূলুল্লাহ জানাজা করে। সাহাবীরা একটু পরে। ইয়া রাসূলুল্লাহ কেন? এ আমার সাহাবীরা, এই জানাজায়, এই সাদের জানাজায় আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে জানালেন ৭০,০০০ ফেরেশতা জানাজায় নাজিল হবে। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। বলতে বলতে দেখছে লাইন আছে, কিন্তু কেউ তো দেখতে পায় না। কথা ঠিকই না বলেন? তো জানছেন কেটা? নবী রাসূল জানছে। হযরত সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা লাইনে আছে। জানাজা হয়ে গেল, সাদকে কবরে নামাইলো। এবার মাটি দেওয়া যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দারা যখন সাহাবীরা মাটি দিয়ে দিলেন, হযরত সাদকে কবরে চেপে ধরেছে। বিশ্বনবীর লাল হয়ে গেল গালগুলো, চোখ লাল গেল। এ আমার আল্লাহ, এটা আমার সাহাবা, এটা আমার সাদ, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। হযরত সাদ শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, মৃত্যুর সময় আরশকে পাচ্ছে। আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। তারপরেও তাকে কবরে মাফ করে নাই, করে নাই, করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে মাফ হবে? এক্ষুনি এই মুহূর্তে দেখে দিয়েছি কি দিয়ে মাফ হবে। ইন্নামাস সাদাকাতা লা তুতফি আন আহলিহা হাররাল কুবুর। সুবহানাল্লাহ বলেন তো জোরে। আপনার বাপ যদি কবরে থাকে, মা যদি কবরে থাকে, হাদিস পড়েছি, অনুবাদ করছি, আপনি এই মুহূর্তে ঘোষণা দিবেন, আমার আব্বা আছে কবরে, ৫০০ টাকা আমি কবরস্থানে আমার আব্বার জন্য দিলাম। বিশ্বনবী বললেন, সঙ্গে সঙ্গে কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাস সাদাকা লা তুতফি আন আহলিহা হাররাল কুবুর। কবরের আযাব সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায়।